তো গাইজ গুড মর্নিং। আজকে আমার বাইক সার্ভিসিং করতে যাব, তার সাথে সাথে আমার এক ছোট্ট রাইড করা হয়ে যাবে। আর ভাবছিলাম সার্ভিসিং করতে যাচ্ছি, একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিয়ে রাইড করা। সার্ভিসিং করার জন্য আমি আমার বাইক নিয়ে বেরিয়ে গেছি NH রোডে। আমি আমার বাইকটা কিনেছিলাম তালাই মোড়, এখানে যাব আমার বাইক সার্ভিস করতে। 15 দিন গাড়ি কেনা হয়েছে, দিয়ে 500 কিলোমিটার চলেছে। দিয়ে গাড়ি কেনার সময় বলেছিল 500 কিলোমিটার চললে সার্ভিসিং করতে হবে। আমি ভেবেছিলাম আমার গাড়িটা সার্ভিস করব না, কিন্তু সবাই বলছে সার্ভিস না করলে গাড়ির ইঞ্জিন সিরিজ হয়ে যাবে। আরে ভাই, আমিও গাড়ির ব্যাপারে অতটা বুঝি না, নতুন গাড়ি চালাচ্ছি তো। তোমরা আমার এই মোবাইলে ভালো ভিডিও ফুটেজ বুঝতে পারছো কি পারছো না কমেন্টে বলো। আমার মোবাইলটা হচ্ছে একটু কমা, তো এই মোবাইলে ভিডিও করছি। তোমাদের তো বললাম ভাই, আমার বাইক কেনা 15 দিন হবে, তো আমি এখন গপ্রো কিনতে পারবো না। আমাকে এই মোবাইলে 1 মাস থেকে 2 মাস আমাকে ভিডিও বানিয়ে চালাতে হবে। তারপরে ভাবছি একটা গপ্রো কিনবো, দিয়ে গপ্রোতে ভিডিও করব। আমি টিভিএস শোরুম কাছাকাছি চলে এসেছি। তোমাদেরকে শোরুম ভিতরে কিভাবে সার্ভিসিং হয় সেটাও দেখাবো, এবং ভিডিওটা দেখতে থাকো। আরে ভাই, শোরুমে সার্ভিসিং করতে গিয়ে একটা গাড়ি এমন করে অ্যাক্সিডেন্ট হলো, পুরো ভেঙে গেছে গাড়িটা। আমি টিভিএস শোরুমের কাছে চলে এলাম। তারপরে ভেতরে এগিয়ে যা কাজ করতে হয় করব, দিয়ে গাড়িটা সার্ভিসিং করতে দিয়ে দেব। তারপরে তোমাদেরকে একবারে আমার গাড়িটা সার্ভিসিং করার ভিডিওটা দেখাচ্ছি। যা কাজ করার করলাম, তারপরে দিয়ে দেখো আমার বাইকটা এখানে সার্ভিসিং করা হচ্ছে।
বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি আমার গাড়ি সার্ভিসিংয়ের জন্য। আমি এখন বাড়ি থেকে বেরিয়ে এনএইচে চলে এলাম। এনএইচ থেকে আমি আমার সার্ভিসিংয়ের জন্য বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আর 15 দিন গাড়ি কেনা রয়েছে, আমার গাড়ি 100 কিলোমিটার চলে গেছে। হ্যাঁ, দিয়ে 100 কিলোমিটার আমার গাড়ি চলে গেছে পুরো একদম। 100 কিলোমিটার চালিয়েছি, এখন তো 15 বছর গাড়ি চালাতে হবে, 100 কিলোমিটার চালাবো ভাই, ঠিক নয় গাড়ি। গাড়ির মাইলেজটা অনেক সুন্দর দেয়, প্রচুর সুন্দর দেয় গাড়ির মাইলেজটা। এটা হচ্ছে পাইপ ফ্যাক্টরি, আর আমি এখান থেকে সেটা যাবো আমাদের তালাই মোড়। তালাই মোড়ে নিজের আমার গাড়িটা সার্ভিসিং করে আমি এখন সার্ভিসিং করে বাড়ি যাবো। বাড়ি সার্ভিসিং করে ওদিকে জমি ঘুরে বাড়ি যাবো। আমার শখ ছিল মোটর ব্লগিং করা, ভাই আমার বাইক ছিল না। হ্যাঁ, কষ্ট করে বাইকটা কিনেছি, বয়সটা হচ্ছে। মতো করে গাড়ি চালানো, গাড়ি কাঁপছে, একদম পুরো গাড়ি কাঁপছে। আর তো আমি গাড়ি নেবো কিন্তু আমি নিতে পারিনি এই জন্যই পয়সার জন্য। থেকে অনেক সব ছেলে শখ করে একটা শখের বাইকে, কিন্তু সে শখের বাড়ি বাইক কেউ পায় না, শখের নারীও পায় না, শখের বাইকও পায় না ভাই, কী করবো। হাওয়া ভাই, বাইক পাচ্ছে না, চালাতে হবে বাইক আমাকে এখন। কিন্তু ভাই আমার এই বাইকটা আমার MT-50 যে বাইক শখের মতন থেকে শখ ছিল, যে বাইকটা ছিল আমার ড্রিম ছিল, সেই বাইকের ভালো ভাই আমি যে পাইনি তো কী করবো, এই বাইকটাই কাজ চালাতে হবে আমাকে। আমার কাছে স্পোর্ট বাইক নাই তো কী হয়েছে, স্পোর্ট তো বাইক আছে ভাই, হিরো বাইক নাই তো কী হয়েছে। এই বাইকে আমার কত এই বাইকে আমার কত সাথ দেয়, আমি যেখানে যাই সেখানে আমার এই বাইকও যায়, পুরো একদম বিন্দাস ফিলের সাথে বাইকটা। এই হচ্ছে আমাদের এই কেমিক্যাল ফ্যাক্টরি। কেমিক্যাল ফ্যাক্টরি তো বন্ধ আছে না ভাই, বাড়িতে রাতের বেলায় থাকতে পারি না এই কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধের জন্য। প্রচুর প্রচুর মানে প্রচুর পরিমাণে বন্ধ করে। আর একটু বাইকটা পড়ে যাচ্ছে।
নেবো একদম সফলপুর পুরো নেবো ভাই। একদমই সফলপুর না ভাই, ইউটিউব থেকে ট্রেনিংটা করা হয়েছে আমাকে। বাইক নেবই নেবই ভাই। ভাই রাইড করতে প্রচুর মজা লাগছে। এই বাইকে পুরো এই বাইক দিয়ে পুরো ওই 80 স্পিডে উঠালে বাইকটা কি ভাইব্রেশন করে। ভাইব্রেশন তো ভাই অনেক মজা লাগে, মানে কি বলবো, একটা পুরো কেমন একটা ফিল ভালো হয় বাইকে। চলে এসেছি উমরপুর, উমরপুর এটা হচ্ছে উমরপুর, উমরপুরের কাছে আমরা চলে এসেছি। সব ভেঙে দিয়েছে, এখান থেকে পুরো ওভারব্রিজ হবে, তাই ভাঙছে জিসিবিতে সবাই ভাঙছে এখানে। এলো। আমি ভাই বাইক কেনার সময় ভেবেছিলাম আমি একটা ইভি বাইক নেবো, তারপরে ইভি বাইক নেবো ভাবলাম এই নতুন বাইক নতুন হাতে বাইক, কোনো বাইক চালানিয়ে প্রথমে ইলেকট্রিক বাইক নেবো, ওই জন্য নিলাম না যে পেট্রোলের বাইক ছিল সেটা। ভাই এই পেট্রোলের বাইক নাকি আমার টাকা সঞ্চয় খুব হয়, মানে যেখানে আমি বিভিন্ন এই বাইক আছে, হিরো বাইক আছে, বা কী বলে না এই সুপার বাইক আছে, সুপার বাইকে যেমন 1 লিটার পেট্রোলে 30 থেকে 40 আমার ভাই এই বাইকে 120 টাকা দিয়ে ঘুরে এক বিন্দাস 70-80 কিলোমিটার ঘুরে বেড়াবো, মজাই আলাদা। ট্রাফিক নিয়ম মানা উচিত, মাল মানো ট্রাফিক নিয়ম মারা, গান মারা, চলে যাবো না ভাই, সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রাফিক নিয়ম মানলাম। এটা মোটর পার করে নিলাম, সামনেই আছে আমার টিভিএস শোরুম আছে, সেইখান থেকে বাইক সার্ভিস করবো আজকে ভাই, চোখে পুরো সার্ভিস করা হবে ভাই আমার বাইকটাকে। বাইকটাকে সার্ভিস করা হবে, মুভি চেঞ্জ করা হবে, আর বাইকটা নতুন কিনে ভাই এত চালিয়েছি খটখট 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 আওয়াজ আসছে, সেটা বলতে হবে যে শুনবে যে যখনই কোনো কাটের উপর চড়াচ্ছি সামনে একটা টাং করে আওয়াজ আসছে। তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছি না, আমার মাইক্রোফোন না, আমার যে ফোনটাতে আমি ভিডিও বানাচ্ছি সেটা ওপো S6, সেটাতে মাইক্রোফোনের জ্যাক প্রভাব নাই, মানে পয়েন্ট নাই, তাই এখন এই মাইক্রোফোন ব্লুটুথ মাইক্রোফোন কিনতে পারিনি, জ্যাকটা এই স্ট্যান্ড কিনেছে সেখান থেকে ভিডিও বানাচ্ছি, কিন্তু ভয়েসটা পুরো ক্লিয়ার করার চেষ্টা করবো, এখন মাইক্রোফোন কিনবো ভাবছি। মাইক্রোফোন অনলাইনে কিনবো, কিন্তু অনলাইনে প্রচুর দেরি করে দেয়, আর আমাদের এখানে লোকালে মাইক্রোফোন কিনতে গেলে ভালো পাওয়া যাবে না, ভালো পাওয়া গেলে দাম অনেক আছে, আর টাকা দামে কিনতে পারলে কিনতে যেতে পারবো না, আমাকে ঘুরে যেতে হবে। আমি যখন বাইক কিনি না ভাই, বাইক কিনতে এসেছিলাম তখন এখানে একটা শোরুম এসেছিলাম, সেইখানে আমি বাইক দিয়ে একটা হিরো স্প্লেন্ডার প্লাস নিচ্ছিলাম, তো কিস্তিতে নিচ্ছিলাম, সেখানে এতটা ইন্টারেস্ট লাগছিলো ভাই, 30-35 হাজার টাকা ইন্টারেস্ট লাগছিলো আমার, আর এই বাইকটাতে আমার 25 হাজার টাকা ইন্টারেস্ট রেট, ইপিএস ক্রেডিট থেকে লোন করেছি, 25 হাজার টাকা ইন্টারেস্ট লেগে বাইকটা ভাই বেস্ট আমার কাছে ভাই, যেটা বাইক করছি এই বাইকই আমার কাছে বেস্ট, এটাকে ভাই যত্ন করে রাখবো, সব করে রাখবো, যেমন একটা থাকে সেরকম যত্ন করে রাখবো বাইকটাকে। বাজাজ শোরুম ভাই, বাজাজ শোরুম গিয়েছিলাম,
লাইসেন্স করা উচিত, লাইসেন্স করা উচিত ভাই। লাইসেন্স যদি না থাকে পুলিশে ধরলে 5-8টা ফাইন দেয়, 5-8টা ফাইন দেওয়ার কি দরকার? লাইসেন্স করে নেওয়া উচিত। লাইসেন্স করতে হলে 3-8 টাকা খরচা হবে, 3-8 টাকা খরচা হবে, 2-8 টাকা তোমার সঞ্চয় তো হবে। মানে ভাই 5-8 টাকা ফাইন মারবে শুধু নয় ভাই। এই টার্নিং ঘুরে নিলাম, এখান থেকে পুরো একদম টিভিএস শোরুমের কাছে চলে যাবো। পুরো সার্ভিসিং মার্ভিসিং করে বাড়ি একদম বাড়ি চলে যাবো, জঙ্গিপুর হয়ে বাড়ি চলে যাবো। ও ভাই কাকা গাড়ি চালাচ্ছে কত জোরে রে। এখনো আসেনি তো। এইচপি পেট্রোল পাম্প আছে, তার সামনে টিভিএস শোরুম আছে। সেইখান থেকে আমি পুরো সার্ভিসিং করে একদম দেখুন সার্ভিসিং করে আমি বাড়ি বাড়ি চলে যাবো। এসে খাওয়া দাওয়া করে একদম জাস্ট মারবো ঘুম। আবার সকালবেলা আবার বাইক নিয়ে রাইডিং করতে পুরো বেরিয়ে যাবো ভাই। এখন ভাই রাইডিং করা মানে এখন মানে সুপার বাইক নিয়ে রাইডিং করাও যাবে ভাই। যাদের সুপার বাইক বাই গরিব তাদের গরিবেরা আরে আমি একটা ব্লগিং করবো, ব্লগার হবো, বাইকিং করবো সুপার বাইক নিয়ে। সুপার বাইক নিয়েও করে নিলে ভাই পেট্রোলের যা দাম না, প্রচুর দাম। আর সুপার যা হয় বাধা হয়, শোরুমের কাজ চলে এসেছে। আমি এখন সার্ভিসিংটা করে নেবো। তো ভাই তো আরেকটা ভাই, তো আরেকটা বন্ধু দাঁড়িয়ে আছে, এখান থেকে বাইক নিয়েছিলাম আমি। থাক তোমাদেরকে পরে দেখাচ্ছি, সার্ভিসিং করে হয়ে যাওয়ার পর আবার তোমাদেরকে জঙ্গিপুরে পুরো ভিউটা দেখাচ্ছি।